মাতবর সাহেব, আপনার ছেলে আমার ছেলের মারছে, বিচার করেন। শোনো মাস্টার, কথা বলবা খুব সাবধানে বল। তুমি কি বলছো তুমি জানো? আপনার ছেলে আমার ছেলেকে মারছে, এর কি কোনো বিচার হবে না? শোনো মাস্টার, গলা নামিয়ে কথা বলো। তুমি কার সামনে কথা বলছো জানো? তাইলে এর বিচার করবেন না? আর শোনো, একটা বিষয় শিখে যাও। তুমি অনেক শিক্ষা দাও, কিন্তু একটা শিক্ষা তুমি নিয়ে যাও, সেটা হলো অপরাধ করলেও সবার যে বিচার হতে হবে তা নয়। কেন অপরাধ করলে সবার বিচার হবে না কেন? এই তো তোমার অনেক কিছু শেখার বাকি আছে এখনো। আমি কে জানো? আমি হচ্ছে এই এলাকার আমেরিকা। এখানে আমি যা বলবো তাই হবে, আর এখানে আমি যা করব তাই ঠিক। আমার ছেলে যা করবে তাই ঠিক। আর ছেলে তোমার ছেলেকে মেরেছে, এটা ঠিক আছে, এর জন্য বিচার হতে হবে কেন? আর শোনো, আমার ছেলে তোমার ছেলেকে মারতে পারবে, কিন্তু তোমার ছেলে আমার ছেলেকে কখনো মারতে পারে না। ঠিক আছে, তাহলে গ্রামের 10 জনের কাছে আমি বিচার দেব। এই যে আরো একটা তো ভুল করলা, তুমি গ্রামের 10 জনকে বিচার দেবা, তাই তো? তো গ্রামের 10 জন যখন বিচার করতে বসবে, তারা কি তোমার পক্ষে কথা বলবে ভাবছো? কেন বলবে না? গ্রামের 10 জন কে তুমি জানো না, বোঝো না? গ্রামের 10 জন হচ্ছে এই গ্রামের জাতিসংঘ। তুমি দেখো না, আমেরিকা যা বলে জাতিসংঘ তাই বলে। আর এখানে আমি যা বলবো গ্রামের 10 জন তাই বলবে। ভেরি সিম্পল, তুমি বুঝতে পেরেছো? তাহলে আপনি আমেরিকা, গ্রামের 10 জন, জাতিসংঘ, আমি কে? তুমি কে সে তুমি নিজেই বুঝে নাও। আর শোনো, গ্রামের 10 জন যারা শেষে এসে কথা বলবে, তারা সবাই আমার টাকায় চলে পরে খায়, সুতরাং তারা আমার পক্ষে কথা বলবে। তারা দেখো বসলে কথায় কথায় আমার ছেলেকে দোষী বানিয়ে ছাড়ে। ঠিক আছে, আমি গেলাম তাহলে, বিচার যখন হবে না আর থেকে কি? হ্যাঁ তাই করো। আর শোনো, ভবিষ্যতে কখনো যদি আমার ছেলে তোমার ছেলেকে ধরে মারে, তাহলে কিন্তু এভাবে বিচার নিয়ে আমার সামনে এসে হাজির হবা না। বরং আমার ছেলে তোমার ছেলেকে মারলে পরের মার খাওয়ার জন্য মানসিক প্রস্তুতি নেওয়া তোমার ছেলের দায়িত্ব। কি হয়েছে এখানে রহিম চাচা? দেখো তো বাবা রকি, মাতবরের ছেলে আমার ছেলে মারছে, আমি বিচার চাইতে এসেছি। আমার অনেক গল্প শোনালো সে নাকি আমেরিকা, গ্রামের সবকিছু তার, 10 জন তার, এই অপরাধের নাকি বিচার হবে না। হ্যাঁ, সবকিছু আমি শুনছিলাম চাচা, মাতবরের সব কথা আমি শুনেছি। আর তুমি কি বলতে চাও? আমি বলতে চাই আপনার ছেলে তার ছেলেকে যতটা মার দিয়েছে ততটা মার আপনার ছেলে দেওয়া হবে। তোমার সাহস তো কম নয়। সাহস এখনো দেখাইনি, এখন সাহস দেখাবো। শোনো, মুরব্বীদের সম্মান করে কথা বলতে হয়। কাকে সম্মান করে কথা বলতে হয় আর কাকে অপমান করতে হয় তা আমার খুব ভালো করে জানা আছে। দেখো তুমি এভাবে এত কাছে এসো না। হুশ! আমার দাঁতটা বুঝি ভেঙে গেল রে। কে কোথায় আছিস? আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও। তোকে কেউ বাঁচাতে আসবে না। আজকে স্যাম্পল দিলাম, ভবিষ্যতে যদি এরকম আচরণ করিস তাহলে বাপ বেটা দুজনকে পানিতে চুবিয়ে মারবো। বাবারে, আমার দাঁতটা ভেঙে গেছে রে। এবার তো দাঁতটা ভেঙেছে, এরপর দেহ থেকে মাথাটা আলাদা করে দেবো। ওরে বাবারে, মারলো রে। ঠিক আছে, পরে তোকে আমি দেখে নেব। যা যা, তো দেখা আছে। অন্যায়ের প্রতিরোধ করুন, অন্যায়ের সাধন করুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।